আমার দুটি শখের মধ্যে বড় দুটি শখ, একটা আমার স্বামীর সফলতা, দ্বিতীয় আমার একটা নিজস্ব সংসার। প্রত্যেকেই তো সাকসেস দেখেই বিয়ে করে, আমি না হয় আনসাকসেস দেখেই বিয়ে করেছিলাম আজ থেকে 4 বছর আগে। যখন আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছিলাম তখন আমার হাজব্যান্ডের মাসিক বেতন ছিল মাত্র 3,000 টাকা। 3,000 টাকায় কিন্তু একটা সংসার চলে না। সেই সমস্ত মুহূর্তগুলো যেহেতু কাটিয়ে আসতে পেরেছি, আর এই সমস্ত দিনগুলো অনায়াসেই কিন্তু কাটাতে পারবো। একটা কথা কি জানো তো, সাকসেস দেখে তো সকলেই বিয়ে করতে পারে, কিন্তু আনসাকসেস থেকে সাকসেস হওয়ার যে তিলে তিলে মুহূর্ত, যে কষ্টগুলো, যে অনুভূতি, সেটা বলে বোঝানোর মতো না। কিন্তু দিন শেষে একটা কথাই বলবো, 2026 সালটা হয়ে এসো আমার স্বামীর একটা সফলতার বছর হয়ে। আমি যতটুকু পেয়েছি ভগবানের কাছে এতটুকুতেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি যতটুকু পেয়েছি, আমাদের আশেপাশে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মেয়েরাই এতটুকুও পায়নি। তারা আমাকে দেখে আফসোস করে। একটা কথা কি জানো তো, ভগবান মানুষকে অজস্র দিলেও কখনো মানুষের মন কিন্তু ভরাতে পারে না। জীবনে কখনোই কাউকে দেখে আফসোস করতে নেই, তার রয়েছে আমার নেই তাতে কী হয়েছে। ভাগ্যের চাকা সকলেরই পরিবর্তন হয়। কেউ ধনী থেকে গরিব হয়, আবার কেউ গরিব থেকে বড়লোক হয়। কপালে যতটুকু লেখা রয়েছে এতটুকু তো আমাদের হবেই। যাকে অনেক কথাই বলে বললাম, প্রত্যেক দিনের মতো আজও সেম সকালবেলায় ঘুম থেকে উঠে এই তো সংসারের কাজকর্মে লেগে পড়েছি। আমার এই ঘরটাতে এত পরিমাণে নোংরা হয়, মাঝে মধ্যে বিরক্তবোধ মনে করি যে যাক, আর পরিষ্কার করব না, যেরকম আছে সেরকমই থাকুক। ওই যে আমার ঘর পরিষ্কার তো করতেই হবে, আর বুঝতেই পারি না এই ছোট্ট ঘরে এত পরিমাণে নোংরা কোথা থেকে আসে। এই ঘরটা আমি যতই ভালো করে হাজারবার পরিষ্কার করে রাখি না কেন, এটা কিছুক্ষণ পরে এসে দেখব চুন শুকিয়ে গেলে আবার কিন্তু খসে খসে নিচে পড়ে যায়। এই ঘরটা যেহেতু অনেক পুরনো, আমার দাদা শ্বশুরের আমলে, তাহলে বুঝতেই পেরে গেছো তারা কিন্তু বেঁচে নেই, আর এখনও সেই ঘরটা রয়েছে। আর আগেকার ঘর কিন্তু চুন আর ঘ্যাস দিয়েই কিন্তু গাঁথা হতো, তাই সেই বয়সের সঙ্গে সঙ্গে সেইগুলো যেহেতু কমজোর হয়ে গেছে, আর সেইগুলোই কিন্তু খসে খসে পড়ে। এক্ষুনি আমি ঝাড়ু দিয়ে বেরোবো, কিছুক্ষণ পরে এসে দেখবো যে দেয়ালের পাশ দিয়ে আবার সেই নোংরা কিন্তু পড়েই রয়েছে। একটা ঘর কিন্তু বিবাহিত মেয়েদের জীবনের অনেক বড় একটা স্বপ্ন বলতে পারো, সেই স্বপ্নটা আমারও রয়েছে। কিন্তু আর্থিক অসুবিধার কিছু কারণে এখনও কিন্তু আমরা ঘরটা বানাতে পারিনি। মধ্যবিত্তরাই জানে যে তাদের এক একটা দিন সত্যি কিভাবে পার হয়। একটা ঘর পুরোপুরি মানসিক শান্তি না দিলেও মানুষের কথার হাত থেকে কিন্তু বাঁচায়। ঘর নেই বলে আমাদের অনেকেই নানান কথা বলে যে এই যুগে এসেও কেন আমাদের একটা পাকা বাড়ি নেই। মানে এখনকার দিনে তাহলে বুঝতেই পেরেছো যে একটা ঘর থাকা কতটা জরুরি। আর সত্যি কথা বলতে বলা চলে যে এখনকার দিনের মানুষজন কিন্তু তোমার মাঠ ভরা জমি রয়েছে কি রয়েছে সেটা কিন্তু দেখে না। আগে দেখে কিন্তু সামনেটা, তারপরেই দেখে কিন্তু পেছনটা। এখনও বহু আত্মীয়স্বজন এসে ঠ্যাসমেরা ঠ্যাসমেরা অনেক কথাবার্তা বলে, কিন্তু তাদের কোনো কথার প্রতিবাদ করতে পারি না। ওই যে আমার ঘর নেই, আমার ঘরের চুলো ভালো না, সেই সমস্ত কিছু নিয়ে তাদের নানান মাথা ব্যথা। এর জন্য অনেক আত্মীয়দের সাথে আমাদের সম্পর্কটাও কিন্তু বেশ ভালো না। তো যাকে, ওই যে তোমাদেরকে তো ভিডিও শুরুতে বললাম ভাগ্যের চাকা কিন্তু সবারই ঘোরে। কারণ ইলিয়াস গল্পে আমি এটা পড়েছিলাম, সময় পরিবর্তনশীল, আর সবার জীবনের সময়ই কিন্তু পরিবর্তন হয়, কারোর বা আগে কারোর বা পিছে। তাই কাউকে কখনোই ছোট বড় কথা বলার আগে অন্তত 10 বার করে ভাবা আমাদের অত্যন্ত জরুরি। কারণ আজকে আমি একটা মানুষকে একটা কথা বলে দিলাম, সেই কথাটাই সেম যে আমার ঘরে কারোর প্রতিতে হবে না, এর কোনো কিন্তু মানেই হয় না। যে কোনো কিছু বলার আগে মানুষকে অন্তত 10 বার করে নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। এই যে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি বলে অনেকেই আমাকে নানান কথাবার্তা বলতো। যারা আমাকে নিয়ে আমার পেছনে বেশি সমালোচনা করেছে তারাই এখন কিন্তু ভিডিও বানানো শুরু করেছে। ওই যে তোমাদেরকে বললাম, এর জন্য না কাউকে কখনোই ছোট বড় কথা বলতে নেই, বলার আগে অন্তত ভাবা উচিত। কারণ আজকে আমি যে মানুষকে এই কথাটা বলছি সেটাই যে আমার ঘরে ঘটবে না, এর কোনো মানেই নেই। সংসারের আশেপাশে কাজকর্মগুলো সেরে নিয়ে এই তো উঠোনটা আমি লেপে নিচ্ছি। সচরাচর কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে কেউই কিন্তু উঠোন লেপে না পুজোপালি না হলে। আমার বাপের বাড়ির গ্রামটা যেহেতু অত্যন্ত গ্রাম এলাকায়, তাই সেখানে কিন্তু প্রত্যেক দিন উঠোন লেপতে হয়। আর উঠোন না লেপলেও যে গোবরের যে গোলা চারিদিকে ছিটায় উঠোনে, সেটা কিন্তু করতেই হয় প্রত্যেকটা দিন সকালবেলা। এখানে আসার পরে অনেক নিয়মকানুন রয়েছে, আর আমার শ্বশুরবাড়ির মধ্যে পুজো পালির নিয়মপাঠটা অনেকটা বেশি। পুজো পালির নিয়মপাঠটা অনেকটা বেশি থাকলেও এদের মধ্যে এই যে গোবর ঝাড়টা নেই বলে এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না।
ঘুরতে যেতে বা কোথাও বেড়াতে যেতে আমরাও কিন্তু ভালোবাসি, শুধু একটা কারণবশত কোথাও কিন্তু যাইনি। বিয়ের এই 4 বছর হতে গেল, তবুও কিন্তু আমরা সেরকম কোথাও ঘুরতেই যাইনি। কেন যাইনি অবশ্যই একদিন তোমাদেরকে শেয়ার করব যে কোন কারণের জন্য আমরা কোথাও ঘুরতে যাইনি। এই তো এখন এক এক করে চারপাশটাই কিন্তু লেপে নিচ্ছে। আর এই গোবর কিন্তু এনে দিয়েছিল আমার শাশুড়ি মাই। গোবর এনে দিয়ে উনি একটু ব্যাংকের কাজ মেটাতে গিয়েছিল, তাই সেই সুযোগে ভাবলাম যে চলো আজকে পুরো উঠোনটা একটু গোবর ঝাড়টা দিয়ে নিই। প্রতিটা বাড়ির সৌন্দর্যই কিন্তু নির্ভর করে নারীর উপর ভিত্তি করে, যেহেতু ছেলেরা বাইরে কাজকর্ম করে। তাই একটা বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখেও কিন্তু নারীরা। নারীরা থাকে বলে সংসার মধুময় ও সুন্দর হয়ে ওঠে। বিশেষ কিছু কারণের জন্য ভিডিওটি আমি একদিনে কমপ্লিট করতে পারিনি, তাই তো আজকে এই ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও রয়েছে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, যেহেতু নতুন। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক, বিশ্বাস করো, আমার সামনে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনেক আনন্দিত ও অনেক উৎসাহ করে। শীতকালের বেলা কোন কাজটা থুয়ে কোনটা করব সত্যি কথা বুঝতেই পারি না, যেহেতু দিন ছোট আর রাত বড়। তাই আজকে দুদিনের ভিডিও কিন্তু একসঙ্গে করা রয়েছে। তো গোবর ঝাড়টু উঠোনে দিয়েছিলাম, তার এই তো পরে এই একটা মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। আজকে এই মাছটাই কিন্তু রান্না করব। আর যে কোনো মাছই কিন্তু আমি ছাই না হলে কাটতে পারি না। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে দিদিভাই বড় মাছ কাটতে গেলে ছাই লাগে না, কিন্তু বিশ্বাস করো, সেটা বড় মাছ হোক বা ছোট মাছ হোক বা চুনোপুঁটি মাছ হোক না কেন, আমি ছাই না হলে কোনো মাছই কিন্তু কাটতেই পারি না। এদিকে মাছটা কাটা হচ্ছিল, আর অন্যদিকে মামার ছেলেকে দিয়ে এই তো কলা পেড়ে নিচ্ছি। ভাবলাম যে মাছটা আজকে গাছ থেকে একেবারে টাটকা কলা পেড়েই কিন্তু রান্না করব। আর উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, সেটা সকালের রান্না হোক বা দুপুরের রান্না হোক, আমি কিন্তু ভারী রান্না সবসময় কিন্তু উনুনেই করি, কারণ উনুনের রান্নার মজাই আলাদা, আর তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ। জীবনের অধ্যায় সম্পর্কে না জেনেই দুজনেই বেশ অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলাম। যাকগে, সেটা দেখতে দেখতে 4 বছর প্রায় হতেই যায়। এই জানুয়ারি মাস আসলে কিন্তু 4 বছর আমাদের কমপ্লিট হবে। এই 4 বছরে অনেক কিছুই পেয়েছি। সর্বশেষ একটা নারীর যেটা চাওয়া থাকে তার স্বামীর কিন্তু সফলতা। আর এটাই আমি দেখে যেতে চাই যে 2026 সালটা যেন হয় আমার স্বামীর একটা সফলতার বছর। কারণ এ কটা বছরে অনেক কষ্ট পেয়েছি, অনেক ঝড়ঝাপটাও পার করেছি। সমস্ত কাজকর্মগুলো সেরে আজকে রাতের বেলা একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আমার শ্বশুরের বন্ধুর ছেলের বিয়ে। তাই সেই অনুষ্ঠানেই আমরা বাড়ির প্রত্যেকেই কিন্তু এসেছিলাম। আজকে ছিল সাগর ও কোয়েলের বিয়ে। তাই ভাবলাম যে চলো একটু বিয়েবাড়ি যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার হাজব্যান্ড কিন্তু কোনো রকমের ভিডিও করতেও পছন্দ করে না, আর ফটো তুলতেও পছন্দ করে না। এবার তোমরা বলবে যে তোমার হাজব্যান্ড ভিডিও বা ফটো তুলতে পছন্দ করে না, তারপরেও তুমি কিভাবে ভিডিও করো? আমার ফোনে যত ভিডিও তোমরা দেখো বা যত ফটো ছাড়া দেখো, সমস্ত কিছুই কিন্তু আমি নিজেই করি। আর আমার ভিডিও করে আমি নিজেই কিন্তু এডিটিং, রেকর্ডিং সমস্ত কিছু করি, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্ট করে।